আমরা প্রায় বলে থাকি বাচ্চার ইমিউন সিস্টেম দুর্বল। কিছুদিন ছাড়া ছাড়াই জ্বর, সর্দি, কফ, কাশি এগুলো লেগেই থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, বাচ্চার ইমিউনিটি কি বাড়ানো সম্ভব? হ্যাঁ, বিজ্ঞান বলছে এটি বাড়ানো সম্ভব, কিন্তু ম্যাজিক দিয়ে নয়। রেগুলার কিছু অভ্যেস যেগুলো বাড়িতেই করা যায়, সেগুলো যদি প্রত্যহ রেগুলার যদি ভালোভাবে করা হয়, তাহলে কিন্তু বাচ্চার ইমিউনিটি বাড়ানো সম্ভব। আজ আমরা আলোচনা করব সেরকম 5টি এভিডেন্স বেসড নিয়ম, যা রেগুলার আপনি বাড়িতে অভ্যাস করলে বাচ্চার ইমিউনিটি কিন্তু বেড়ে যাবে। নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি, একজন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ। চলুন আজ আমরা সহজ বাংলা ভাষায় এই বিষয়টি বোঝার চেষ্টা করি। সবার প্রথমেই বলবো, পর্যাপ্ত মাত্রায় ঘুম। বাচ্চার ঘুম যদি ভালো হয়, তাহলে কিন্তু ইমিউন সিস্টেম অনেক মাত্রায় সেটি ভালোভাবে কাজ করতে থাকে। বাচ্চা যখন ঘুমোয় বা যে কোনো মানুষ যখন ঘুমোয়, তখন ঘুমের সময় সাইটোকাইন নামে এক প্রোটিন তৈরি হয়। এই সাইটোকাইন আসলে কি? এটি হলো একটি স্মল মলিকিউল প্রোটিন বা ছোট ছোট একটি প্রোটিন, যে প্রোটিনগুলো সাধারণত ইমিউন সেল দিয়ে তৈরি হয়, যেমন নিউট্রোফিল। এই ধরুন কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন আমাদের শরীরের মধ্যে হয়েছে, তো সঙ্গে সঙ্গে সবার প্রথম যে সেলটি গিয়ে সেখানে কাজ করতে শুরু করে, তার নাম হলো নিউট্রোফিল। তো সেই নিউট্রোফিলকে আমরা মনে করতে পারি অনেক সৈনিকের মতো। মানে আমাদের দেশে কোনো বাইরের থেকে কেউ হামলা করছে, তখন কিন্তু সবার প্রথম সৈনিকরাই রেসপন্স করে। ঠিক সেরকমই এই নিউট্রোফিল সবার ফার্স্ট রেসপন্ড করে। তো সেই নিউট্রোফিল কি করে? তারা হেল্প চায়। যখন তারা যুদ্ধ করছে, যুদ্ধের সময় তারা যদি না পেরে ওঠে বা ইনিশিয়াল ফেজে তারা হেল্প চায়, তাদের সেই কেমিক্যাল হেল্পই মনে করতে পারেন এই সাইটোকাইন। এই সাইটোকাইনের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করে যে সেখানে আরও অনেক সেলের দরকার। তখন কি হবে? সেখানে সেল আসবে এবং তারা বাইরের থেকে আসা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে অতি সহজে নিউট্রালাইজ করতে পারবে এবং শিশুর শরীরে কিন্তু রোগ জ্বালা কম হবে, বা হলেও সেটি তাড়াতাড়ি সেরে যাবে। আপনার বাচ্চা যদি ভালোভাবে ঘুমোয়, তাহলে কিন্তু শরীরের মধ্যে সাইটোকাইনের মাত্রা অনেক বেড়ে যায়, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এরকমভাবে বাড়তে শুরু করে। তো এবার জেনে নিন, আপনার শিশুর কতটা ঘুম সারাদিনে খুব দরকার। যদি 1 থেকে 2 বছরের বাচ্চা হয়, তাহলে সারাদিনে মোটামুটি 11 থেকে 14 ঘন্টা অ্যাভারেজ ঘুম দরকার। 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য 10 থেকে 13 ঘন্টা ঘুম কিন্তু দরকার 24 ঘন্টায়। আর 6 বছর থেকে 12 বছরের বাচ্চার জন্য সারাদিনে 9 থেকে 12 ঘন্টা, অ্যাভারেজ 9 থেকে 10 ঘন্টা ঘুম কিন্তু দরকার। আর অ্যাডাল্ট পার্সনের জন্য সারাদিনে কিন্তু 7 to 8 আওয়ার্স অফ স্লিপ কিন্তু দরকার। অবশ্যই ঘুমের একটি রুটিন বানান এবং মোটামুটি রাত 9টা থেকে 9:30টার মধ্যে আপনার শিশুকে যদি ঘুম পাড়িয়ে দেন, তাহলে কিন্তু ব্রেনেরও বিকাশ ভালো হয়, তার সঙ্গে সঙ্গে ইমিউন সিস্টেমেরও অনেক ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়। নাম্বার 2 হলো ব্যালেন্সড ডায়েট, মানে স্বাস্থ্যকর খাবার। আমরা অনেক সময়তেই বলে থাকি যে বডির ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যদি দুধ খাওয়া হয় বা ফল বেশি করে খাওয়া হয়। কিন্তু জানেন কি, বিজ্ঞানের গবেষণা কি বলছে? শুধু দুধ বা ফল নয়, ব্যালেন্সড ডায়েট খুব দরকার। ব্যালেন্সড ডায়েট বলতে কি বোঝায়? সঠিক মাত্রায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যদি খাওয়া হয় বা যে খাবারের মধ্যে থাকবে সেই খাবার যদি নেওয়া হয়, তাহলে কিন্তু শরীরের ইমিউন সিস্টেম অনেক বেশি উন্নত হয় বা ইমিউন সিস্টেম অনেক স্ট্রং হয়। তো চলুন এইবার আমরা জেনে নিই যে পুষ্টিকর খাবার বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়। বাড়িতে যেরকম ভাত, ডাল, শাকসবজি রয়েছে সেগুলো অবশ্যই খাবেন। এছাড়াও সিজনাল ফ্রুটস বলতে যে সময়তে যে ফল বেশি হয় বা শাকসবজি বেশি হয়, সেইগুলো কিন্তু ওই সময় খেলে ভালো। এছাড়াও বাদাম খেতে পারেন, সেটি কাজু বাদামও হতে পারে বা কাঠবাদামও হতে পারে, বাড়ির বাদামও হতে পারে। তো সেই বাদামের মধ্যে কিন্তু ভিটামিন ই, সেলেনিয়াম এগুলো বেশি মাত্রায় থাকে, যেগুলো আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে। এছাড়াও সবাই যেরকম খেয়েই থাকেন, মাছ, মাংস, ডিম, ডেয়ারি প্রোডাক্টস এগুলোও খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে মাছ, মাংস, ডিমের মধ্যে প্রোটিন, আয়রন এবং জিঙ্ক এগুলো বেশি মাত্রায় থাকে, যেগুলি ইমিউন সিস্টেমের অনেক ইমপ্রুভমেন্টের জন্য ইম্পর্টেন্ট। রিসেন্ট এক গবেষণায় হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ বলছে যে যদি আপনি রেগুলার বাড়ির এই খাবারগুলি সঠিক মাত্রায় খান, সেটা কিন্তু ইমিউন বুস্টিং কিছু খাবার বা সাপ্লিমেন্টস মার্কেটে পাওয়া যায়, তার থেকেও কিন্তু এই রেগুলার খাবার কিন্তু অনেক বেশি উপকারী। এছাড়াও খেয়াল রাখবেন, বাচ্চাকে বেশি চিনিযুক্ত খাবার একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ
চিনি বেশি থাকলে সেটি ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। নাম্বার 3 হলো রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে ডেলি বাচ্চাকে খেলাধুলো করতে হবে। সেটা কতক্ষণ ধরে করতে হবে? সারাদিনে মিনিমাম 1 ঘন্টা খেলাধুলো করতে হবে। এরকমভাবে সপ্তাহে 7 দিনের মধ্যে অ্যাটলিস্ট 5 দিন বাচ্চাকে কিন্তু খেলাধুলো করতে হবে। এবং এই খেলাধুলো সাধারণত অ্যারোবিক এক্সারসাইজ হলে ভালো, মানে খোলা হাওয়াতে, মনে করুন মাঠে বাচ্চা খেলাধুলো করছে, মুক্ত অক্সিজেন পাচ্ছে, সেই অক্সিজেন শরীরের মধ্যে যাচ্ছে এবং শরীরের মধ্যে যে ফ্যাট সেলগুলি থাকে, অক্সিজেন গিয়ে কিন্তু এই ফ্যাট সেলগুলোকে বার্ন করে দেয়, ফলে শরীরের মেদ কিন্তু ঝরতে শুরু করে। এছাড়াও এই খেলাধুলার মাধ্যমে শরীরে রক্ত সঞ্চালন অনেক বেশি হয়। যখনই এই রক্ত সঞ্চালন শরীরের খুব বেশি মাত্রায় হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সেলগুলি বললাম যারা ইমিউনিটির জন্য ইম্পর্টেন্ট, ওই সেলগুলিও কিন্তু রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বৃদ্ধি হয়। কিন্তু এখন মেন প্রবলেম হচ্ছে বাচ্চাদের ফোনের প্রতি অ্যাডিকশান। এতটাই বেশি অ্যাডিকশান হয়ে যাচ্ছে, অনেক সময়তে লক্ষ্য করা যাচ্ছে তারা স্কুলের মাঠে গেছে কিন্তু 4-5 জন বন্ধু মিলে একসঙ্গে গোল টেবিল করে তারা কিন্তু লুডো খেলছে। পাশে কেউ কেউ ফুটবল খেলছে, তারা ফুটবল খেলা বন্ধ করে, ক্রিকেট খেলা বন্ধ করে ওইখানে গিয়ে ফোনে লুডো খেলছে। এটা যাতে একদমই না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। নাম্বার 4 হলো সঠিক মাত্রায় জল পান করা। এটা কিন্তু খুব দরকার, কারণ যদি কেউ ডিহাইড্রেটেড হয়ে যায়, জলের মাত্রা কমে যায়, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক পরিমাণে হ্রাস পায়। কারণটা কি? কারণ আমাদের শরীরের 70-80%, একটা শিশুর শরীরে 70-80% থাকে জল, এবং শরীরের যে রক্ত রয়েছে সে রক্তেরও কিন্তু ম্যাক্সিমাম পোর্শন জল থাকে, এবং তার মধ্যেই এই ইমিউন সেলগুলি, নিউট্রোফিল এছাড়াও আরও অন্যান্য সেল কিন্তু ঘোরাঘুরি করে। সুতরাং শরীরে যদি জলের মাত্রা কমে যায়, এই সেলগুলি ভালো কাজ করতে পারবে না, ভালোভাবে শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে পারবে না, ফলে কোনো ইনফেকশন হলে তারা সেটিকে প্রিভেন্ট করতে পারবে না। সুতরাং সঠিক মাত্রায় জল পান করা শিশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জানেন কি মেয়ো ক্লিনিক কি বলছে? বলছে যে যদি আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়, শরীরে জলের মাত্রা কমে যায়, তাহলে কিন্তু মিউকোসাল ইমিউনিটি অনেক কমে যায়, মানে আমাদের এই মুখে, ঠোঁটে, এছাড়াও আমাদের এই যে প্যাসেজ রয়েছে, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে, এখানের ইমিউনিটি কিন্তু অনেক কমে যায়। ফলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এমনকি নিউমোনিয়া, সর্দি, কফকাশি এগুলো বেশি হয় যদি জলের মাত্রা শরীরে কমে যায়। নাম্বার 5, টিকাকরণ। সঠিক টিকাকরণ এবং সেটি সঠিক সময়ে। টিকাকরণ মানে কি? অনেকেই মনে করে থাকেন টিকাকরণ মানে শুধু একটি ইনজেকশন, কিন্তু এটি আসলে ইনজেকশন নয়। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ টাইফয়েডের ভ্যাকসিন গভর্নমেন্টে দেওয়া হয় না, কিন্তু আপনি নিতে চাইলে কিন্তু নিতে পারেন আপনার বাচ্চার ক্ষেত্রে। তো সেটি কীরকমভাবে কাজ করে? টাইফয়েড যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে ল্যাবরেটরিতে ইনঅ্যাক্টিভেট করে মেরে সেটিকে এমনভাবে প্রসেস করা হয় যে সেই প্রসেস করা জিনিসটি কিন্তু ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে দিয়ে দেওয়া হয়, এবং যখনই বাচ্চা শরীরে দিয়ে দেওয়া হচ্ছে, তখন তার ইমিউন সিস্টেমকে জানানো হচ্ছে যে এরকম একটি ব্যাকটেরিয়া, এবং সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে অ্যান্টিবডি এই প্রোটিনের এগেনস্টে তৈরি করতে হবে। মানে ব্যাপারটা সহজ ভাষায়, এক গোষ্ঠী কোনো সৈনিক, মানে সোলজারের একটি টিম রয়েছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে যদি কোনো স্পেসিফিক শত্রু এরকম আসে তাহলে তাকে কিভাবে নিউট্রালাইজ করতে হবে। ঠিক ভ্যাকসিনও ঠিক একই জিনিস। আমাদের শরীরের মধ্যে আমরা আগের থেকে এখানে টাইফয়েডের ভ্যাকসিন দিয়ে শরীরকে জানিয়ে দিচ্ছি যে এই ব্যাকটেরিয়া এরকম প্রকৃতির, ফলে ওরা যখন আসবে তখন আগের থেকেই আমার শরীর প্রস্তুত। এবার যদি টাইফয়েড হয় তাহলেও হতে পারে এক্ষেত্রে টাইফয়েড, কিন্তু সেটি মাত্রায় অনেক কম হবে, তার ভয়াবহতা অনেক কম হবে। এই কারণের জন্যই ভ্যাকসিন কিন্তু প্রত্যেকের নেওয়া ঠিক সময়ে খুবই জরুরি। এবং আপনি কি জানেন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে? এই ভ্যাকসিন দেওয়ার ফলে 1 বছরের মধ্যে শিশুদের মৃত্যু প্রায় 30 লক্ষ থেকে 50 লক্ষ এরকম শিশুর মৃত্যু কিন্তু প্রিভেন্ট করা গেছে শুধু এই ভ্যাকসিন দিয়ে। সুতরাং আপনি সচেতন থাকুন এবং বাচ্চা যাতে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন পায় সেটা খেয়াল রাখুন। সুতরাং ইমিউন সিস্টেম বুস্ট করা কিন্তু কোনো ম্যাজিক নয়। আপনি যদি এই 5টি বিজ্ঞানসম্মত এভিডেন্স বেসড জিনিস বাড়িতে রেগুলার প্র্যাকটিস করতে পারেন আপনার বাচ্চার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক মাত্রায় বৃদ্ধি পাবে। আর একবার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোভাবে তৈরি হয়, তাহলে কিন্তু শরীর ছোটোখাটো ইনফেকশানগুলোকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনি আর কি এক্সট্রা পয়েন্ট জানেন যার মাধ্যমে ইমিউন সিস্টেমকে বাড়ানো সম্ভব, নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।